أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أما بعد, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন নিজাম রহিমানা রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহর মসজিদে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকালে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে উপস্থিত হয়েছেন। রব্বি করিম আমাদের ইবাদত বান্দেগী আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, কোরআনুল কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে হালাল উপার্জন করা মুমিন ঈমানদার মুসলমানের জন্য অত্যাবশ্যক একটি কাজ। এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি কারীম আলোচনা শ্রবণ করি, সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন নিজাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করছেন, হে মানব মণ্ডলী, মানব জাতি, তোমরা তোমাদেরকে রব্বুল ইজ্জত যে পবিত্র হালাল রিজিক দান করেছেন সেগুলো থেকে তোমরা তোমাদের রিজিক, তোমাদের পানাহার, তোমাদের আহার সেবন করো, তোমরা তোমাদের রিজিক গ্রহণ করো। রব্বুল ইজ্জত তোমাদেরকে যে হালাল উপকরণ দিয়েছেন সেগুলো দ্বারা তোমরা তোমাদের রিজিক গ্রহণ করো, তোমরা পানাহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা তোমাদের চলাফেরায়, উঠা বসায়, কাজ কারবারে, তোমাদের জীবন যাপনের ক্ষেত্রে, বিশেষত তোমাদের রিজিক অন্বেষণের ক্ষেত্রে তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না। নিশ্চয় শয়তান তোমাদের চিরশত্রু।
এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটি কথা বর্ণনা করেছেন, নকল করেছেন। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আন-নাজাতু ফি সালাসা, তিনটি বিষয়ের মধ্যে মানব জাতির জন্য মুক্তি রয়েছে, কল্যাণ রয়েছে। এক নাম্বার আকলুল হালাল, দুই নাম্বার ওয়া আদাউল ফরাইদ, তিন নাম্বার ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হে ইমানদার বান্দারা, হে মানব জাতি, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি কাজের মধ্যে মুক্তি রেখেছেন। তোমাদের দুনিয়া আখিরাত, ইহ জগৎ পরজগতে তোমরা লাভবান হবে, কল্যাণের অধিকারী হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তিনটি কাজ যদি নিজের জন্য অবধারিত করে নাও। এক নাম্বার আকলুল হালালি, তোমরা যা খাবে, যা গ্রহণ করবে, হালাল উপায়ে গ্রহণ করবে, হালাল উপার্জন থেকে গ্রহণ করবে, হালাল বস্তু গ্রহণ করবে। ওয়া আদাউল ফরাইদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে ফরজ করেছেন দিবারাত্রি, ওই ফরজ ইবাদত সমূহ যথাযথভাবে আদায় করবে। ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের জীবন যাপনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছেন 60 বছর, 70 বছর, 100 বছর, যে হায়াতে জিন্দেগি দিয়েছে। এই হায়াতের মধ্যে চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তবে তোমরা নাজাত প্রাপ্ত হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি নাজাত পেতে হয়, তাহলে হালাল উপার্জন, হালাল খাবার গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা, এটা একান্ত প্রয়োজন। এটার ব্যতিক্রম ঘটলে মুক্তি পাওয়া যাবে না। হালাল, হালাল বলতে কি? হালাল বলতে আমরা কি বুঝি? হালাল হচ্ছে ওই সব বিষয়াবলী যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নিষেধাজ্ঞার আওতায় আনেননি। শরীয়ত কর্তৃক ওটা গ্রহণ করার ক্ষেত্রে, ওটা করার ক্ষেত্রে কোনো বাধা নেই। ওই সকল বিষয় হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল হালালু মা হাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস শরীফের মধ্যে যা আল্লাহ রাব্বুল আলামিন হালাল হিসেবে বর্ণনা দিয়েছেন, ওই সমস্ত বিষয়গুলো গ্রহণ করা, ওই সমস্ত উপায়ে আপনার উপার্জন নিশ্চিত করা, সেটা হচ্ছে হালাল। আর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম বর্ণনা করেছেন আল্লাহর কিতাবের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস শরীফের মধ্যে যা নিষেধাজ্ঞা করেছেন, ওই সকল বিষয় গ্রহণ করা এগুলো হারাম। ওই সকল পন্থা অবলম্বন করে উপার্জন করা ওটাও হারাম।
রাসূল বলেন, আর যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নীরবতা পালন করেছেন, ওই সকল বিষয় বান্দা যদি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর ক্ষেত্রে বান্দাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করবেন না। এখন দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওই হালাল উপার্জনের জন্য হালাল কি সেটা জানা, সেই জ্ঞান অর্জন করা, হালালের বিষয়ে জানা এটাও আবশ্যক। কিতাবের মধ্যে রয়েছে মারিফাতুল হালাল মিনাল হারাম ফরদুন আইনুন আলা কুল্লি মুসলিমিন মুকাল্লাফিন। হালাল বিষয় কি, হালালকে হারাম থেকে পৃথক করা, হালাল উপার্জনের পন্থা কি সেগুলো জানা, যেন হারাম থেকে বেঁচে থাকতে পারে সেই জন্য হালাল পন্থাগুলো কি কি, হালাল উপার্জনের সোর্সগুলো কি কি সেগুলো জানা প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক মুকাল্লাফ বিশরা, যাদের উপর শরীয়তের বিধিবিধান আরোপিত হয়, ওই সমস্ত বান্দাদের উপর ফরজ যেন ওই বান্দা আল্লাহর শরীয়তের মধ্যে যা নিষেধ করেছে সেই বিষয়ের দিকে যেন সে ধাবিত না হয়, এবং আল্লাহর দেওয়া বিধান, রসুলের আনিত শরীয়তের বিরোধী যেন না হয়, সেই জন্য ওই বান্দা প্রত্যেক মুসলমানকে হালাল কি হারাম কি, হারাম থেকে হালালকে পৃথক করতে পারা, সেই জ্ঞান অর্জন করা ফরজ। আপনার ইবাদত বন্দেগী সকল বিষয় আপনার ওই জানার উপর নির্ভর করবে। এই জন্য কিতাবের মধ্যে রয়েছে বান্দার জানা এটা সম্পূর্ণ হয় খামসু খিসালিন বিহা তামামুল ইলম। ইলম জানা এটা সম্পূর্ণ হয় পাঁচটি বিষয়ের মাধ্যমে। পাঁচটি বিষয় যদি অনুধাবন করা যায় তাহলে আপনার জানার জ্ঞান, জানার পরিধিটা সম্পন্ন হবে। এক নাম্বার ওয়াহিয়া মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা, আল্লাহকে, আল্লাহর বৈশিষ্ট্য কি, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীগুলো জানতে পারা, আল্লাহর সত্তা সম্পর্কে অবগত হওয়া, আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহ যে খালিক আর বাকি যা রয়েছে সেগুলো মাখলুক। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কারো অংশীদারিত্ব নেই। আল্লাহ রব্বুল আলামিনের মাখলুকাত পরিচালনা করার ক্ষেত্রে, আল্লাহর এই কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো শরীক নেই। আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে অবগত হওয়া, আল্লাহর পরিচয় লাভ করা, ওয়া মারিফাতুল হক, সত্যকে জানা, সঠিক বিষয়কে অনুধাবন করা, সত্য কি মিথ্যা কি সেটা পার্থক্য করতে পারা, ওয়া ইখলাসুল আমাল লিল্লাহি আযজা ওয়া জাল্লা। তৃতীয় নাম্বার, যা করবে বান্দা ওই সব কাজ আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে পারা। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য খালেস নিয়তে কাজ করা। ওয়াল আমালু আলা সুন্নাহ, এবং যা কাজ করবে ওই কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যে বর্ণনা দিয়েছেন রসুলের সুন্নত অনুযায়ী ওই কাজ করা। ওয়া আকলুল হালালি, এবং পঞ্চম নাম্বার, ওই
যা উপার্জন করবে ওই উপার্জন থেকে যা খাবে সেগুলো হালাল পন্থায় হতে হবে। এই পাঁচটা যদি পাওয়া যায় তাহলে ওই বান্দার এলম সম্পন্ন হবে। ফাইন ফুকিদাত ওয়াহিদা লাম ইউরফাইল আমাল। এই পাঁচটা থেকে কোনো একটা যদি বাদ যায়, বান্দা যতই ইবাদত বন্দেগী করুক না কেন, তাহাজ্জুদ গুজার হোক, ওই বান্দার ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করবে না। আল্লাহর দরবারে সে ইবাদত, সে আমল উত্তোলন করা হবে না। এই জন্য বান্দার এই পাঁচটা বিষয় তার ওই ইবাদত বন্দেগীর মধ্যে পাওয়া যেতে হবে। তন্মধ্যে অন্যতম হচ্ছে বান্দার উপার্জনটা হালাল পন্থায় হতে হবে। হালাল পন্থায় যদি ওই উপার্জন না হয় তাহলে ওই আল্লাহর দরবারে তার ওই আমল, ওই ইবাদত বন্দেগী এগুলো কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, বান্দার কোন খাবার বান্দার উত্তম খাবার, সে প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষ মাত্রই সে যত ধরনের খাবার গ্রহণ করুক না কেন, সে যত খাবার গ্রহণ করবে তার মধ্যে সবচেয়ে উত্তম খাবার হচ্ছে, উত্তম আহার হচ্ছে ওই বিষয় যেগুলো সে নিজের হাতে অর্জিত, নিজের হাতের উপার্জন থেকে হালাল পন্থায় উপার্জন করে সে যা গ্রহণ করেছে সেটাই হচ্ছে উত্তম খাবার। চাই সেটা মুড়ি হোক কিংবা খেজুর হোক, যদি সেটা নিজের হালাল উপার্জন থেকে হয় সেটা আল্লাহর দরবারে অনেক উত্তম খাবার। আর যদি অসৎ উপায়ে উপার্জন করে, উন্নত মানের চাউলের রান্না করা যদি খাবার হয়, পোলাও যদি হয়, সেটা আল্লাহর দরবারে উত্তম খাবার হিসেবে ধর্তব্য হবে না, বরং সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবীগণ, কিতাবের মধ্যে রয়েছে প্রত্যেক নবীগণ নিজ কষ্ট করে উপার্জন করেছেন, হালাল পন্থায় উপার্জন করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রাসূল বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন হাতের উপার্জন, আপন হাতের কাজ থেকে উপার্জন করে তিনি আহার গ্রহণ করতেন। এভাবে বিভিন্ন নবীদের জীবনী যদি অধ্যয়ন করা হয় তাহলে ওই জীবনীর মধ্যে আমরা পাই প্রত্যেক নবী রাসূলগণ আপন আপন উপার্জন দ্বারা, আপন কর্মের দ্বারা উপার্জিত হালাল পন্থায় যা গ্রহণ করেছেন সেগুলো থেকে নিজে খেয়েছেন, পরিবার পরিজনকে খাওয়াইয়েছেন, আহার করিয়েছেন। মুসলিম নিজাম আল্লাহ রব্বুল আলামিন বান্দার ওই আমল গ্রহণ করবেন না যে আমলের মধ্যে হালাল উপার্জন থাকবে না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বারংবার বলেছেন। কিতাবের মধ্যে রয়েছে আপনার হালাল উপার্জন কিভাবে করবেন, হালাল উপার্জন করার জন্যে আপনার সহজ পন্থা কি। কিতাবের মধ্যে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, ওই বৈশিষ্ট্যগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হালাল উপার্জন করা সেটা আপনার জন্য সহজতর হবে।
ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ভীতি আমার আপনার অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে আমি আপনি হালাল পন্থায় উপার্জন করা সহজতর হবে। আল্লাহর ভয় যদি থাকে, তখন হারাম উপার্জনের মধ্যে অনেক সম্পদ সহজে কোটিপতি হয়ে যাওয়া যায়, কষ্ট কম করে বেশি সম্পদ আহরণ করা যায়। কিন্তু যখন আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ভীতি থাকবে, তখন ওই সহজ উপায়ে কোটিপতি হয়ে যাওয়ার সে পন্থা আমি আপনি গ্রহণ করব না। এই জন্য অন্তরের মধ্যে আল্লাহর ভয়ভীতি, আমি যা করছি সেগুলো সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি কোন পন্থায় উপার্জন করছি, যদিও বা আমার পরিবার পরিজন জানছে না, আমার প্রতিবেশীরা জানছে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছেন, মনিটরিং করছেন। সে বিশ্বাস, সে ভয় ভীতি যদি অন্তরের মধ্যে থাকে আমার আপনার, তাহলে আমি আপনি যা উপার্জন করব, ব্যবসা বাণিজ্য করব, সেক্ষেত্রে আমাদের অন্তরের মধ্যে সে ভয়ভীতি থাকার কারণে আমরা দেখে শুনে ব্যবসা বাণিজ্য কাজ কারবার করব, যেন সেখানে অসৎ উপায় অবলম্বন করতে না হয়, হারাম যেন মিশ্রিত না হয়, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এই জন্য বলা হচ্ছে, অন্তরের মধ্যে যদি ক্ষুধাভীতি থাকে, তাহলে অসৎ উপায়ে উপার্জন করা থেকে নিজেকে বিরত রাখা যাবে, হালাল পন্থায় উপার্জন করাটা নিজের জন্য সহজতর হবে। 2 নাম্বার, হালাল পন্থায় অল্প উপার্জনের মধ্যে সন্তুষ্ট থাকা, স্বল্পে তুষ্টি থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন, স্বল্প বেতনে আমি চাকরি করি, এই ক্ষেত্রে আমাকে সেটার উপর যদি নিজের নফসকে তুষ্ট রাখা যায়, তাহলে হালাল উপার্জনের উপর অটল থাকা এটা নিজের জন্য সহজতর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা রিজিকে রেখেছেন আমার আপনার রিজিকের মধ্যে, সেটার উপর আমি আপনি যদি সন্তুষ্ট থাকি, আল্লাহর দেওয়া কিসমতের উপর যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমার আপনার জন্য হালাল পন্থায় উপার্জন করা এটা সহজতর হবে, হারাম থেকে বেঁচে থাকা সম্ভবপর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যা তকসিমে রেখেছেন, রিজিকের মধ্যে রেখেছেন, সেটার উপর সন্তুষ্ট থাকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি সহজ পন্থা বান্দা উম্মতদেরকে বলে দিয়েছেন। সেটা হচ্ছে, রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা যে অবস্থায় রয়েছ, সে অবস্থা থেকে তোমার নিচু স্তরে যারা রয়েছে, তোমার থেকে সামাজিক স্ট্যাটাসে যারা নিচু স্থানে রয়েছে, তোমার থেকে মর্যাদায় তোমার নিচে রয়েছে, নিম্নস্তরে যারা রয়েছে, তাদের দিকে তুমি তাকাও। যদি তাদের দিকে তুমি তাকাও, তাহলে তোমার কাছে, তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে তাদের থেকে ভালো রেখেছেন, সেটার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হবে। তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার সেই অনুভূতি, সেই অনুভবটা তোমার মধ্যে সৃষ্টি হবে, যার কারণে তুমি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করবে। আর শুকরিয়া জ্ঞাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত বাড়িয়ে দেবেন, এবং তোমার আফাল লেভেলের মধ্যে যারা রয়েছে, তোমার থেকে সমাজের মর্যাদায় যারা উঁচু রয়েছে, তুমি যে স্থানে চাকরি করছো, সেই জায়গায় তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, তাদের দিকে তাকানোর দরকার নেই। তাদের দিকে যদি তুমি তাকাও,
তাহলে তুমি নিজেকে নিজে তুচ্ছ মনে করবে। তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন সেটা আর অনুভব হবে না। তুমি তখন মনে হবে যে তুমি অনেক কষ্টে রয়েছো। এই জন্যে তোমার থেকে যারা উপরে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের দিকে তাকাবে না। তাদের দিকে তাকালে আল্লাহর প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা সেটা প্রকাশ করার সেই মনোভাব তোমার মধ্যে সৃষ্টি হবে না, বরং তুমি তোমার নফসকে দোষারোপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামতের মধ্যে রেখেছেন, অন্যের থেকে ভালো রেখেছেন, সেটা আর তোমার মনের মধ্যে সেই অনুভূতি সৃষ্টি হবে না, বরং তোমার মনের মধ্যে জাগ্রত হবে আমি তো অনেক অভাবের মধ্যে রয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ যে আমাকে আপনাকে ভালো রেখেছেন সেই কৃতজ্ঞতা প্রকাশ হবে না। আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, অনেক মানুষ মেডিকেলের মধ্যে মৃত্যুর যন্ত্রণার ভুগছে, বিভিন্ন জায়গায় বিপদের মধ্যে রয়েছে, সেই বিপদ থেকে যে আমাকে আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করেছেন সেই শুকরিয়া আদায় হবে না, বরং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের বিপরীতে আমি আপনি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হব। আল্লাহ যে আমাকে আপনাকে ভালো রেখেছেন সেই অনুভূতি সৃষ্টি হবে না, বরং আমি আপনি মনে করব যে আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি। এটা যখন আমার আপনার অন্তরের মধ্যে জাগ্রত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে মনে রাখবে আমার পাকড়াও আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পাকড়াও করব তখন রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আমার কঠিন শাস্তির জন্য তুমি অপেক্ষায় থাকো, আমার ওই কঠিন শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। এই জন্য আমি আপনি যা উপার্জন করব ওই উপার্জন করার ক্ষেত্রে মনে রাখতে হবে আমার এই উপার্জন হালাল কিনা, দেখতে হবে আমি যা ব্যবসা বাণিজ্য করছি, আমি যার সাথে শেয়ারে ব্যবসা করছি ওই ব্যক্তি এর উপার্জন হালাল কিনা। কারণ আমার উপার্জন যদি হালাল হয়, ওই যার সাথে আমি ব্যবসা করছি আমার পার্টনার, ওই পার্টনারের উপার্জন যদি হালাল না হয় তাহলে আমার হালাল উপার্জন তার হারাম উপার্জনের সাথে মিশ্রিত হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। আরেকটা বিষয়, এখন আমাদের সমাজের মধ্যে সুদ এভাবেই মিশে গিয়েছে যে আমরা কল্পনাও করছি না। হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে কিয়ামতের আগে মানুষ সুদ গ্রহণ করবে, সুদের লেনদেনের মধ্যে মিশ্রিত হয়ে যাবে, সে অনুভবও করবে না যেটা সুদের লেনদেন। এই জন্য আমাকে বড় বিজনেস করতে হবে সেটা সত্য নয়। আমার বিজনেস ছোট হোক, একটা পানের দোকান হোক, চায়ের দোকান হোক, সমস্যা নেই। আমি 20, 25, 30টা গরু নিয়ে ব্যবসা বাণিজ্য করব, বড় আকারে ব্যবসা বাণিজ্য করবো, এটা সত্য নয়। আপনার ব্যবসা হলে হলো, ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত লাভ করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা এখন আমাদের ব্যবসা বাণিজ্যকে পরিধিকে বাড়ানোর জন্য আমরা সুদের সাথে জড়িত হয়ে পড়ছি। অনেকে কিস্তি থেকে টাকা নিয়ে নিজের প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য আমরা কিস্তির দ্বারস্থ হচ্ছি। বিভিন্ন এনজিও সংস্থা আমাদেরকে ঋণ দিচ্ছেন, কিংবা অনেক ভাইরা যারা গরু ব্যবসায়ী রয়েছে, সামনে কুরবান আসতেছে, এই উপলক্ষে অনেক ব্যবসায়ী ভাইরা তার কাছে একটা গরু রয়েছে, 2টা গরু রয়েছে, সে তার বিজনেসকে বাড়ানোর জন্য আরেকজন মহাজন থেকে কিংবা আত্মীয় স্বজন থেকে টাকা নিচ্ছে, কর্জ নিচ্ছে। কর্জ নেওয়ার পন্থা ইসলামের মধ্যে রয়েছে। যিনি কর্জ দিবেন একজন মুসলমান ভাইকে সহযোগিতা করবেন, এটার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সওয়াব পাবে মানবিক সাহায্য করার কারণে। কিন্তু এই কর্জ দেওয়ার মধ্যে লাভ নেওয়া যাবে না। আমি আপনাকে 1000 টাকা দিলাম, আপনি আমাকে 1200 টাকা দিবেন, এভাবে চুক্তি করে নেওয়া এটা সম্পূর্ণ হারাম। যিনি দিচ্ছে তিনিও গুনাহগার হবে, আর যেই নিচ্ছে সেও গুনাহগার হবে। এই ধরনের লেনদেন করে আপনার ব্যবসা বাণিজ্যকে বড় করার দরকার নেই। এই জন্য যিনি মুসলমান
মুসির কাজ করছে, জুতা শিলাচ্ছে, তার এই জুতা শিলার কাজ এটা আল্লাহর দরবারে অনেক উত্তম। আমি আপনি যদি সুদের সাথে জড়িত হয়ে বিরাট ব্যবসা বাণিজ্য করি, কোটি টাকার ইন্ডাস্ট্রি দিই, ইটের কারখানা দেই, ইটভাটা দেই, ওই উপার্জন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সেটা নিকৃষ্ট ইবাদত, সেটা নিকৃষ্ট উপার্জন। এই জন্য আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনি যা গ্রহণ করবেন সেটা হালাল হতে হবে। এটা যদি হালাল না হয় আপনার ওই উপার্জন সেটা আল্লাহর দরবারে গৃহীত হবে না। আপনার ওই উপার্জন করে আপনি যে শক্তি এনার্জি জুগিয়েছেন, ইবাদত বন্দেগী করছেন, সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এবং আপনার পরিবার পরিজনকে যে খাওয়াচ্ছেন তাদেরকে জাহান্নামের উপযোগী করছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে এই বিষয়ে। তো চেষ্টা করবেন স্বল্প উপার্জন করুন, সেটা হালাল পন্থে উপার্জন করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হারাম কোনটা হালাল কোনটা সেটা পার্থক্য করে চলার তৌফিক দান করুক এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনের দিকে গিয়ে এসে কাতার বন্দী হন, মাঝখানে অনেক জায়গায় খালি রয়েছে, কাতারগুলো ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।